অবশেষে অনেক দিন অপেক্ষার পর কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক ও কারুশিল্প মেলা শুরু হয়ে গেছে গা। এই মেলার মধ্যে কি কি নতুন নতুন দোকান উঠছে, কি কি রাইড আসছিল, কি কি হাউনের জিনিস আসছিল, সব কিছু আজকে আপনার ভিডিওতে দেখা মতো চলেন ভিডিওটা আমরা সবাই মিলে দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই রে, কেমন আছেন আপনারা সবাই? আমি দিচ্ছি সানায়া আইফোরসির নতুন আরেকটা ভিডিও লয়া। কে করতে আমার ভিডিও দেখতেছেন এটা কিন্তু কমেন্ট করে জানাইয়েন। আর দীর্ঘ অনেকদিন অপেক্ষার পর কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলিতে আমাদের মেলা শুরু হয়ে গেছে, লোক ও কারুশিল্প মেলা। তো প্রথমেই মেলাতে যাই আমরা টিকিট নিয়ে নিতেছি, আর টিকিটের দাম ছিল 20 টাকা করে জনপ্রতি। তো আমরা এখানে ভিতরে প্রবেশ করতেছি, আর গেটটা কিন্তু সুন্দরই আসিল। আর প্রথমেই সবসময় মেলার ভিতরে ঢুকে দেখবেন যে একটা হাউনের দোকান থাকে, তো এই হাউনের দোকানটা সবসময় অনেক সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে আমি চিপস নিয়ে নিয়েছি 3টা চিপস, প্রত্যেকটা চিপসের দাম ছিল 30 টাকা করে। দাম আমার কাছে বেশি মনে হয়েছে, জায়গা এরপরে হাঁটতে গেলাম, এরকম আরেকটা দোকান থাকে ফ্রি 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 কোম্পানির প্রচারের জন্য, একটা কিনলে 10টা ফ্রি। তো জায়গাতে এই দোকানের মধ্যে কী কী আসলে আমি আপনারা দেখাইতেছি। আমি তো ফ্রির কোনো জিনিস নিলাম না, আপনারা নিবার আগে অবশ্যই ভাববা চিন্তা তারপরে নিয়েন। তো আর সামনে একটু আটতে দেখতেছি যে মেলা আসলে পুরোপুরিভাবে শুরু হয়েছিল না, মানে অর্ধেকটার মতো মেলা শুরু হয়েছে, বাকি অর্ধেকটাই এখনও কাজ চলতেছে। এর ভিতরে আবার আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাইয়ের সাথে কথা বললে ভালো লাগছে। আর এখন আমার বাবি আয় পড়ছে, মানে অনেক সুন্দর একটা দোকানের ভিতরে, যেটার ভিতরে বিলাফানের জিনিস এত সুন্দর সুন্দর আছিল, আর দাম অনেকটাই কম আছিল। কারণ আমরা এই বো ব্যান্ডগুলা মার্কেট থেকে 100 টাকা করে নিয়েছিলাম। আর এই দোকানের মধ্যে কিন্তু বাচ্চার খেলনা ছিল, বিলাফানদের মেকআপ আছিল, ব্যাগ আছিল, মানে একটা দোকানের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছিল কিন্তু। আর এদিকে আমি আর আমার বাবি মানে পুরাই মানে কি নিমো কোনটা রেখে কোনটা নিমো বুঝতে পাইতেছিলাম না। এই দোকানটার মধ্যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছিল কম দামের ভিত্তিতে, অনেক সুন্দর সুন্দর ব্যান আসছিল, হিজাব ব্রোচ আসছিল, যেহেতু আমি হিজাবই, আমার কাছে হিজাব ব্রোচ অনেক ভালো লাগে। আর এই বো ব্যান্ডগুলো অনেক সুন্দর আসছিল, এটির দাম আসছিল মাত্র 60 টাকা করে। লেগে আমরা দুজনের লেগে 2টা লেগে লইছি। হিজাব ব্রোচ আসছিল আপনারা দেখাইতেছি। আর এই যে এই 4টা আমরা নিয়ে নিছিলাম। এন থেকে আরও আমরা ক্লিপ নিছিলাম, সব কিছু 30 টাকা করে ছিল। এদিকে চুড়ি আসছিল 60 টাকা করে একদম, এই চুড়িগুলো অনেক সুন্দর আছিল। আর এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছিল, এদিকে আমি সবটা ভিডিও করিনি, ভিডিও করা নাকি নিষেধ আসছিল। তো যাই হোক, পরে সামনে একটাতে দেখি আরেকটা বিলাফানের জিনিসের দোকান। আর এখানে এই হেলনাটি দিকে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কিনলে গাছে বড় হইলাম, ছোটো থাকলে তো এটা বাইতে লয়ে গেলাম হইলে। এই মেলার মধ্যে সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি বাচ্চার খেলনার দোকান আছিল। আর একটু পরপর দেখতেছিলাম এই আবুদ্দারি কাইন্দা কিন্তু আম্মা আব্বার টাইনা টেনা লইতেছিল, আম্মা আমার এটা কিনা দো হিটা কিনা দোকান। বাচ্চার দোকানটি আসলে অনেক সুন্দর আছিল, খেলিয়ে জানে বড় হয়ে গেলাম। ঘর এনে দেখতেছি সামনে ঘর সাজানোর জিনিসও আছিল, পর্দা, কুশন কাবার, পাপোস, আরও অনেক কিছু। তো সব কিছু আমি দেখতেছিলাম, নতুন নতুন কিন্তু অনেক কিছুই হয়েছে, এখনও আরও দোকান বাকি আছে, আশা করি আরও অনেক দোকানই হইব। আর এনে দেখতেছি 150 টাকা করে মাত্র পুতুল। আমার পুতুল দেখলেই ভালো লাগে, কিন্তু আমার বাসায় অনেক পুতুল, আমার আম্মু আমার বহে, এলিগে আমার পুতুল নিছি না। আর একটু হাঁটতেই তো সব থেকে সুন্দর জায়গাটা পানির ফোয়ারা, এটা কি লেগেছেন এবার অত সুন্দর করে সাজাইছেন আমি জানি না, বাট এরপরেও পানির ফোয়ারা যেহেতু দেখতে ভালোই লাগতেছিল, চারোদিকে ফুল আছিল। আর সব সময় তো একটা মেলার ভিতরে ফুচকা চটপটির দোকান থাকে, এটা হচ্ছে ফুচকা চটপটির দোকান। এই দোকানের মধ্যে আপনারা আইসা চাইলে খাইতে পারেন, আমরা খাইছি না কারণ আমরা নতুন নতুন অনেক কিছু উঠছে, আমরা সেগুলো ট্রাই করব। আর এরকম একটা মেকআপের দোকানও থাকে, যে ভাইয়ারা আপনার হাতের ভিতরে মেকআপ করে দেখাবো, মেকআপটা অনেক সুন্দর, আমার কোনো সময় নেওয়া হয়েছে না। আর এই যে নতুন একটা দোকান দেখতে পারছি, স্মোক বিস্কিট, যদিও এখানে চিপস দিয়ে দিছিল ভাইয়া, মানে বিস্কিট আসছিল না, বাট জিনিসটা নতুন দেখে আমি ভাবলাম যে আপনারা দেখায় আমি নিজে একটু ট্রাই করি। তো আমার কাছে ভালোই লাগছে, টেস্ট কোনো পরিবর্তন না, জাস্ট ধোয়াটা উঠে এটাই দেখতে একটু অন্যরকম আর কি। 50 টাকা করে আসছিল, আপনারা চাইলে কিন্তু ট্রাই করে আসতে পারেন। একটার ভিতরে মনে হয় 5টা দেয়, একটার দাম তার মানে 10 টাকা করে পড়ছে। নতুন জিনিস যেহেতু এলেগা ভাবলাম আপনারা দেখায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি কাছ থেকে দেখানোর ট্রাই করতেছি। এটাই ছিল অতিরিক্ত ঠান্ডার কারণে হচ্ছে এরকম হয়। আর এটার সাথেই আসছিল 2টা রাইড, এই রাইডটার নাম আমার মনে নাই, একসাথে 2টা রাইড আসছিল, একটা ছিল নাগরদোলা, আর এটাও ছিল এটার নামটা আমি কইতাম পারতেছি না। এটা বাচ্চারা আসলো, কিন্তু আমি দেখতেছি বাচ্চারাও লাগে বড়রাও উঠছে। আর নাগরদোলাটা তো আমার বরাবর সবসময় ভালো লাগে, কিন্তু উঠছে না, রোদ আসছিল দেখা, আর এটা তখন চলতেছিলও না, এর লেগে ভাবছি পরবর্তীতে রোমার উঠা হয়েছে না। আর মেলার
সাইডে অনেক সুন্দর একটা নতুন দোকান দেখছি, যেটা আমি এর আগে কখনো মেলা দেখছি না। আর এই দোকানটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছিল। এই দোকানের মধ্যে সাজার ঘর সাজানো অনেক জিনিস আছিল, আবার অনেক সুন্দর সুন্দর পুতুল আছিল, হাতের রিংও আছিল, সব কিছু মিলে আসছিল। তো আমার কাছে এই দেয়ালে টাঙানোর জন্য ফ্রেমগুলো অনেক সুন্দর লাগছে। অনেকগুলোতে আরবি লেখা ছিল, অনেকগুলোতে অনেক ফুলের পিকচার আছিল। আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই দোকানের মধ্যে আবার অনেক ব্যাগও আছিল, কিন্তু ব্যাগগুলা যেহেতু প্যাকেট করে এই জন্য ভালো করে দেখাইতাম পারছি না আপনারা। আর এই মেলার মধ্যে একটা নতুন জিনিস দেখতে পারছি, শ্বশুর বাড়ির পিঠার দোকান, যেটা এর আগে কখনো আমরা মেলায় দেখতে পারি নাই। আর এই দোকানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সবগুলা খাবারই ঢাইকা রাখার চেষ্টা করছে। তারা হাতে গ্লাভস পরা ছিল, মাস্ক পরা ছিল, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আসছিল। আমার কাছে এলাকা ভালো লাগছে, ভাবলাম যে আপনারও দেখায়, আমিও কিছু খাবার ট্রাই করি। আর একবারে একজন আঙ্কেল গরম গরম পাটিসাপটা পিঠা বানায় রাখতেছিল। পাটিসাপটা পিঠার প্রাইস ছিল 30 টাকা। আমরা এটাও ট্রাই করুম। তো ভাবলাম যে প্রথমে আগে একটুখানি ঝাল খাইয়ে দেখি। তো চলেন আগে একটু ঝাল ট্রাই করি। এখানে আমরা চিকেনের 2টা আইটেম নিয়ে নিছি, একটা 60 টাকা ছিল, একটা 30 টাকা ছিল। আমার কাছে চিকেনগুলো মোটামুটি লাগছে। আমি যেটা নিয়েছিলাম এটা ঠান্ডা আসছিল, ওই লেগে আমার কাছে অতটা ভালো লাগছে না। আবার আমার ভাবি করতেছিল এটা হ্যাঁ দেন একটু না, এটা মোটামুটি ভালোই, এটা গরম গরম আসলে দেখে ভালোই লাগছিল। আর এনে পিঠা নিয়ে নিছি, পাটিসাপটা পিঠা, যেটার দাম 30 টাকা ছিল, মোটামুটি ভালোই আসলো। আমি পিঠা বেশি মিষ্টি জিনিস খাই না, অনেক ধরনের পিঠা আসলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই পিঠার স্টলটার সামনে আসছিল নৌকা, সাথে ছিল ভূতবাড়ি, আর একটা ছিল মনে হয় সুইং চেয়ার, আমি জানি না সঠিক। আর এদিকে ছিল আবার বাচ্চার কিছু রাইড, যেগুলোর টিকিট মূল্য ছিল 30 টাকা করে। আর ওইগুলার আমার ভিডিও করা হয় নাই, ক্যামেরাম্যান বলছে ভিডিও করছে, বাট পরে দেখি করা হয় নাই। তো এদিকে দেখেন সব দোকান হয় নাই, আপনাদেরকে দেখাই দিলাম। তো একটু সামনে হাঁটতে অনেক সুন্দর একটা 3 পিসের দোকান আছিল। আর এবার এই 3 পিসগুলো অনেক সুন্দর সুন্দর 3 পিসই উঠছিল, আপনারা চাইলে কিন্তু দেখে আনতে পারেন। এখন যদিও মেলাটা পুরোপুরি হয় নাই, এর লেগে একদর করে এটা বসায় নাই, আপনারা চাইলে অল্প একটু ডিসকাউন্ট পাইবেন, কিন্তু কিছুদিন পর একদম একদরের দোকান হয়ে যাবে, তখন আর কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। এনে কিন্তু অনেক সুন্দর সুন্দর 3 পিসই আসছিল। সামনে আসছিল আচারের দোকান। মেলার ভিতরে এমন কি কোনো দোকান আছে আসলে যেটা নাই। তো এনে আবার বিলাফের অনেক সুন্দর সুন্দর চুড়ি আসছিল, এনে আমি দেখতেছিলাম চুড়ি, সাজুগুজুর জিনিস। আর আমি যেহেতু হিজাবই, এনে হিজাব দেখে আমি দাঁড়াই গেছি গে, ভাবতেছিলাম হিজাবগুলা নিমো, কিন্তু চুড়িও আসছিল দেখে আমি আর নিছি না। এনে আবার অনেক টপসের দোকান আসলো, অনেক কিছু। মেলা কিন্তু পুরোপুরি শুরু হয়েছে না, এতেই কিন্তু অনেক অনেক কিছু ছিল। আর অনেক খোঁজাখুঁজির পর আমার বাইরেতে লেগে একটা দোকান খুঁজে পাইছি, যেটা হচ্ছে ব্লেজারের দোকান। 1300 টাকা করে ব্লেজার, যে কোনো একটা ব্লেজার নিলে আপনারা দাম পাই যাবেন মাত্র 1300 টাকা করে। ব্লেজারগুলো মোটামুটি সুন্দর ছিল, কোয়ালিটিগুলো আমি জানি না, বাইরের জিনিস বাইরেই বুঝবেন। এনা আবার আরেকটা ফুলাফানের দোকান আসলো, চশমার দোকান, যেন বাচ্চারারও আসলো আবার ফুলাফানেরও আসলো। এনা দেখেন আমি কি জানি একটা হুজদাছি, এমন কোনো কিচ্ছু না ভাই, হুদে একটা আংটি আসলো, বিলাফানের জিনিস তো এর লেগে মনোযোগ দিয়েই দেখি। আর এনে একটা কাঁকড়া বানা আসলো, যেটার দাম 150 টাকা আসলো। বান্না অনেক সুন্দর আসলো, কিন্তু আমি কিলিকা নিছি না, কইতাম পারি না। আর এনে আবার অনেক হান্ডি পাতিলও আসলো, অনেক কিছু আসলো, অনেক কিছু। আর এনে আবার অনেক সুন্দর একটা পুতুল আসলো, অক্টোপাস পুতুল, এটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু লয়ে গেলে আম্মা আমার ফিটবো। আর মেলার মধ্যে সবসময় এরকম একটা ভাইয়া দাঁড়ায় থাকে, যেগুলো বাবাল ফুলায়, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমিও ভিডিও করতেছিলাম, এখানে একটা সুন্দর মাশাআল্লাহ বাচ্চা অনেক আনন্দ করতেছিল। তো যাই হোক, আজকের ভিডিও এনেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর কেরা পুরোটা ভিডিও দেখছেন আমার কমেন্ট করে জানাইবেন।